ফরমাল লুকে অপু বিশ্বাসের এই ছবিগুলো আপলোড করে তার ভক্তরা বলছে যে বুবলি নাকি অপু বিশ্বাসের এই লুককে কপি করেছে। তো এগুলো নিয়ে বহুবার কথা বলা হয়েছে, এগুলো নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত, কিন্তু অপু বিশ্বাসের ভক্তরা আসলে ক্লান্ত হচ্ছে না। অপু বিশ্বাস যখন ফরমাল লুকে এই ছবিগুলো আপলোড করে তাকে কতটা হাস্যকর লাগে সেটা আমার থেকে আপনারা খুব ভালো করেই জানেন। আম যাকে যেটা মানায় না তাকে সেটা পরা উচিত না। হ্যাঁ, অপু বিশ্বাসকে একটা পোশাকে খুব ভাল লাগে, সেটা হচ্ছে অনলি শাড়ি। শাড়িতে তাকে খুবই ভাল লাগে। কিন্তু সেখানে শাড়িতে সে যখন নরমাল পোজ দেয় সেটা ঠিক আছে। কিন্তু ওই যে শরীল-টরিল বাঁকিয়ে টাকিয়ে মানে বুবলির মতো কপি করে যখন পোজ দেওয়ার ট্রাই করে সেটা হচ্ছে খুবই হাস্যকর লাগে এবং সেটা খুবই দৃষ্টিকটুও লাগে। তো বুবলি কখন কি ড্রেস পরবে না পরবে, এটা হচ্ছে যেহেতু বুবলি তার বাসার কোনো ভিডিও আপলোড করতেছে না। অপু বিশ্বাস কিন্তু সবসময় হচ্ছে প্রমোশনাল যে ছবিগুলো বা অন্যরা তাকে ড্রেস গিফট করে, সেই ড্রেসগুলোর ছবি হচ্ছে অপু বিশ্বাস পোস্ট করে বা সেই ড্রেসগুলোর অপু বিশ্বাস পরে। এমন না যে সে তার নিজের টাকার কেনা পরে। বুবলি কিন্তু যখন প্রমোশনে যায় তখন প্রমোশনাল মানে ড্রেস পরে সে ছবি দেয়। আর তা না হলে কিন্তু বুবলি হচ্ছে নিজের টাকায় কিনে হচ্ছে ড্রেস পরে তারপরে হচ্ছে সেগুলোর ছবি আপলোড করে। তো অন্যের টাকায় ফুটানি আর নিজের টাকায় যেটাই আমি কিনি না কেন সেটাকে রিপ্রেজেন্ট করা কিন্তু এক বিষয় হইল না। অপু বিশ্বাস কিন্তু নিজের টাকার ড্রেস কিনে সেগুলো শেষেও করে না। তার হয়তো জুতাটা হচ্ছে নিজের টাকার, এই জন্যই দেখবেন একই জুতা সে বারবার পরে। কিন্তু বাকি সবই কিন্তু তার প্রমোশনাল। সে প্রচুর গিফট পায়, এটা সে নিজেও বলছে। এবং যারা এই ধরনের প্রমোশনাল কাজ করে, শোরুম ওপেনিং করে, তারা প্রচুর গিফট পায়। কিন্তু বুবলিকে তো ওরকম গিফট দেওয়ার কেউ নাই। বুবলি শুধু মুভি করে, সে সিনেমার নায়িকা। তাকে হয়তো শাকিব খান গিফট দেয় বা তার আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব গিফট দেয়, ওইটুকুই। বা তার ভক্তরা। আর যেহেতু বুবলি তার ভক্তদের থেকে অনেক দূরত্ব বজায় রাখে, সেহেতু তার ভক্তরাও যে তাকে কোনো গিফট-টিফট দেওয়ার সুযোগ পায়, সে অপশনও কিন্তু নাই। অনেকে বুবলির ঠিকানাও জানে না, নাম্বারও জানে না, যেমন আমরাই জানি না। তো বুবলি যেটাই পড়ুক, যেটা পরেই ছবি দিক না কেন, সে তার নিজের টাকার কাপড় পরেই হচ্ছে ছবিগুলো দেয়। এবং হ্যাঁ, আমি এটা বলতেছি যে বুবলির ফ্যাশন সেন্স যে খুব ভালো সেটা না। বুবলি বেসিক্যালি একটা ভদ্র ফ্যামিলির ভদ্র মেয়ে। তারা আসলে এত কিছু বুঝেও না। এই ফ্যাশন, স্টাইল, হ্যান-ত্যান এগুলো বুঝে না। এগুলো বোঝার জন্য আলাদা কিছু ক্রাইটেরিয়ার মেয়ে থাকা লাগে। সবাইকে দিয়ে তো সব হয় না। তো বুবলি যেহেতু এখন সিনেমা করতেছে, অভিনয়টা ভালো জানে। এখন সবাই তো সবকিছু জানে না। যেমন আমাদের শাবনূর, এখন শাবনূরের কিন্তু ফ্যাশন সেন্স নাই বললেই চলে। কিন্তু একসময় কি শাবনূর সেরকম ছিলেন? ছিলেন না। তো এটা বুঝতে হবে। তো সেই হিসেবে বুবলি যতটুকু যা করছে নিজের চেষ্টায় করছে। বুবলির গেটআপ দেখলে বোঝা যায় যে বুবলি আসলে বেহুদা খরচ খুব একটা করে না। তাছাড়া বুবলি ফ্ল্যাট কিনছে, সেখানে বুবলিকে অনেক টাকা দিতে হয়। তারপর গাড়ি কিনছে, লোনে টাকা দিতে হয়। আর শাকিব খান হয়তো বাচ্চার জন্য কিছু টাকা পয়সা দেয়, তাও অপ্রতুল। যেহেতু যেখানে পড়াশোনা করে সেখানে মাসিক বেতন 1,20,000 টাকা। তো বুবলিকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। মাসে 1,00,000 টাকা কামাতেই কিন্তু অনেক কষ্ট। আর বুবলি এখন হয়তো নিজেই ঘোষণা দিছে যে আমি আর আগের মতো সিনেমা করব না, বছরে 2-3টার বেশি করব না। তো সেই হিসেবে বুবলি অনেকদিন ধরে তো সিনেমাও করছে না। তো যাই হোক, শুধু এইসব কথা বললেন না। ফরমাল ড্রেস একজনই পরবে এমন কোনো কথা নেই। পৃথিবীতে একটা শার্ট একটা কপিই তৈরি হয় না, অনেকগুলো কপি তৈরি হয়। আর এইভাবে তো সম্ভব না। একটু তো 19-20 মিলমিশ থাকবেই। এটা বলিউড, হলিউড সব জায়গায় থাকে। কিন্তু অন্তত অপু বিশ্বাসকে কপি করে বুবলির হচ্ছে চলা লাগবে না। এটুকু আপনারা শিওর থাকতে পারেন।